আজকে যাচ্ছি আমরা নতুন ভাড়া বাড়িতে। 7টা মাস অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি একটা মনের মতো বাড়ি পেয়েছি। বাড়িটা আমরা যেখানে থাকছিলাম সেটার খুবই সামনে, খুব জোর হলে 100 মিটার দূর হবে, তো আমরা পায়ে হেঁটে এখানে আসতে পারছি। এটা একটা ভালো দিক, তাহলে আমাদের শিফট করতে অনেক সুবিধা হবে। বেসিক্যালি আজকে আসার কারণটা হচ্ছে বাড়িটা একটু ক্লিন করব নিজেদের মতো করে, কারণ এখানে অনেকটাই ধুলো জমে আছে, অনেকদিন পড়ে আছে। ক্যামেরাতে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর পরিমাণে ধুলো বেরিয়েছে এখানে। তো প্রথমে আমি একটু ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, আর ওইদিকে বরমশাই অল্প অল্প করে জিনিসগুলো নিয়ে আসছে, যেগুলো ইজিলি ক্যারি করা যাবে হাতে করে, সেইগুলো অল্প অল্প করে নিয়ে আসছে। সমস্যা একটাই, এখন বর্ষাকাল আর যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে যদি আমরা জিনিসপত্রগুলো নিয়ে আসার সময় বৃষ্টি শুরু হয়ে যায় খুবই মুশকিলে পড়ে যাব, সেই জন্য চিন্তায় আছি। তো দেখা যাক কতদূর কি করতে পারি। এখানে অনেকটাই ধুলো বেরোচ্ছে দেখো, আর ভাবছি ঘরটা একটু মুছে নেব। ফেসবুক এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে আমাদের, তো এখান থেকে আমি বাড়িটার সম্বন্ধে খোঁজ পেয়েছি। চারিদিকে বলে বেড়াচ্ছিলাম এতদিন ধরে বাড়ি দেখে দাও, বাড়ি দেখে দাও, কিন্তু কোথাও মনের মতো বাড়ি পাচ্ছিলাম না। তো এই ফেসবুক থেকেই আমি একটা অ্যাড দেখি, আর দেখলাম ভাগ্যক্রমে একদমই সামনে। তো পরের দিনেই আমরা এসে কথা বলে বাড়িটা বুক করে কথা বলে জানতে পারলাম বাড়িটাতে ভাড়া ছিল। তো এতদিন সেই জন্য আমরা খোঁজ পাইনি, যেই ওরা অ্যাড দিয়েছে অর্থাৎ ভাড়াটিয়ারা ছেড়েছে তারপরে ওরা অ্যাড দিয়েছে, আর আমিও সেই দিনেই দেখেছি, তাই জন্য পেয়ে গেছি। ওয়াশিং মেশিনের একটা আউটলেট পাইপ আর একটা মসকিউটো ব্যাট নিয়ে এসে বলছে মাচায় তুলে দাও। তো আমি নাগাল পাচ্ছি না বলে এখানে হাসাহাসি করছি। এইসব করতে করতে যখন আগের বাড়িটায় এসেছিলাম তখনও প্রচন্ড হয়রানি হয়েছিলাম, সেই কথাগুলো মনে পড়ছিল। তো বাড়ি যতবারই চেঞ্জ করতে হবে তখনই এরকম হয়রানি হতে হবে। যারা বাড়ি চেঞ্জ করো তারা তো জানোই কত কষ্ট, আর সমস্ত দিকে খেয়াল রাখতে হয় যাতে কোনো জিনিস হারিয়ে না যায়, কিন্তু যতই খেয়াল রাখো কিছু না কিছু তো হারাবেই। এখানে আমি স্টুলে উঠে জিনিসগুলো তুলে দিলাম। জীবনে স্ট্রাগল তো থাকবেই, কারণ কোনো কিছু খুব সহজে পাওয়া যায় না। আর সমস্যা হচ্ছে যখন আমরা কষ্টে পড়ি তখন নিজের ওপরই আমরা রাগ করি, মনে হয় আমিই কেন, আমার সাথেই শুধু কেন এমনটা হচ্ছে। কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে লড়ছি, কেউ চোখে দেখাচ্ছি আর কেউ চুপচাপ সহ্য করে নিচ্ছি। আর এখন আমরা স্ট্রাগল করছি, আর জীবনে যদি স্ট্রাগল আসে সেটা একটা খারাপ সময় না, বরং এটা পরীক্ষার সময়। আমরা চাই বা না চাই সময় আমাদের সামনে এমন কিছু চ্যালেঞ্জ নিয়েই আসবে যেটা আমাদেরকে কষ্ট দেবে, হিমশিম খাইয়ে দেবে, মনে হবে হালটা ছেড়েই দে। কিন্তু তখন একদমই হালটা ছেড়ে দেওয়া চলবে না, সেটাকে পজিটিভভাবে নিতে হবে, এবং সেই সময়টাই আমাদেরকে কিন্তু গড়ে তুলবে। একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যখন আমরা স্ট্রাগল করি তখনই কিন্তু আমাদের সামনে ধরা পড়ে কারা আমাদের আসল আপন। তো হয়তো এতদিন তারা মুখোশ পরে থাকতে পারে, কিন্তু আমাদের স্ট্রাগল পিরিয়ডে তাদের আসল রূপ ধরাই পড়ে যায়। তো একটা ফানি জিনিস দেখো, আমি এখানে হ্যান্ডেলই করতে পারছি না, এটা আমার হাত থেকে ছেড়েই পড়ে যাচ্ছে। তো এটা আমি কোনোভাবেই নিংড়াতে পারি না, জলটা আমার হাত থেকে এইভাবেই পড়ে যায়। তো অনেক চেষ্টা করা সত্ত্বেও যখন আমি পাচ্ছি না তখন আমি বালতি করে ঠিক করলাম পুরো বাড়িটা ধুয়ে দেবো জল এনে। আরে আমার হাইটের সাথে সাথে আমার হাতগুলো কিন্তু খুব পুচকি পুচকি, তো আমি কি করে হ্যান্ডেল করব এটা তো তোমাদেরকে ভাবতে হবে, তাই না? তো প্রথম 1-2 মিনিট আমি অনেক ট্রাই করলাম, দেখছি না হচ্ছে না, এটাতে নোংরাগুলো কোনোভাবেই যাচ্ছে না। তো দেখো